পাহাড়গুলো কেন সৃষ্টি করেছে? আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। যে একটি নৌকা দেখবেন পানিতে ভাসবে কিন্তু হিলাদলা করে, কেন? পানিতে আছে বলে। কিন্তু পৃথিবীটাও তো পানিতে ভাসছে, তো পৃথিবীটা কেন হিলাদলা করেনি? আল্লাহ বলছে, আমি আল্লাহ পৃথিবীতে এমনিতে পাহাড় দিই, আসামের বড় বড় পাহাড়, মদিনার বড় বড় পাহাড় আমি আল্লাহ এমনিতেই দিই, কিছুর কারণের জন্য, কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহ দিয়েছি। ওই কারণটা কি? আমি যদি পৃথিবীর বুকে ওই আসামের বড় বড় পাহাড়, মদিনার বড় বড় পাহাড় যদি আমি না দিতাম, তাহলে পৃথিবীটা স্থল থাকতো না, পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বিখণ্ড হয়ে যেত, ধুল্লা হয়ে যেত। এই জন্যই আমি আল্লাহ পৃথিবীর বুকে পাহাড় দিয়েছি। আমি পাহাড়ের এবং কি পাহাড়ের আমি জমিনের আমি খোঁটা বানিয়েছি, পাহাড়কে যে জমি তুমি স্থল হয়ে যাও, এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়েছি। পাহাড় না থাকতো তো গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বিখণ্ড হয়ে যেত। জি, আপনি আমেরিকা বলে এবং চীন বলেন, ইরান বলেন, ফিলিস্তিন বলেন, বাংলাদেশ বলেন, গোটা পৃথিবী ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু এবং কি শুধু আল্লাহর একটা এবং কি হুকুমের প্রয়োজন এবং ইসরাফিলের একটা বাঁশুরিতে ফু দেওয়ার প্রয়োজন, গোটা পৃথিবীতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বিখণ্ড হয়ে যাবে, সবাই মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন। জি, দেখেন কিয়ামতের দিন কেমন হবে, পৃথিবীটা কেমন লাগবে দেখতে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিবেন, আর ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশুরিতে ফু দিবেন, গোটা পৃথিবী